বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও শুভেচ্ছা সবাইকে। ভেস্তে যাওয়ার দোয়া, পুলসিরাত পার হওয়ার দোয়া, নানান রকমের দোয়া প্রতিনিয়ত আমাদের সামনে এসে উপস্থিত হয় এই সোশ্যাল মিডিয়ার যুগে। তেমনই একটা দোয়া আমার সামনে চলে এসেছিল, পুলসিরাত পার হওয়ার দোয়া। তারই প্রেক্ষিতে জান্নাতের কোন দরজা দিয়ে যাবেন সেই দরজাও আপনি পছন্দ করে দিতে পারবেন, এরকম দোয়াও প্রায় আছে। অর্থাৎ জান্নাতের 8টি দরজা খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। অসংখ্য এরকম দোয়া আছে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট পথ বলে দিয়েছেন। সেই শর্টকাট পথ কোথা থেকে কিভাবে বলেছেন, যেগুলো আমাদের আলেমরা বলছে না, আমি বলছি। যেহেতু আমি আলেম নই, তারপরেও আমি বলছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জান্নাতে যাওয়ার সেই শর্টকাট উপায়টিও আপনি খুঁজে পেতে পারেন। চিন্তা আপনার, বুদ্ধি আপনার, বিবেচনাও আপনার। প্রথমে বলে নিই, জান্নাতে যাওয়ার জন্য, পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ তাআলা এরকম বিশেষ কোনো দোয়া রাখেননি, কিন্তু বিশেষ সহজ পথ রেখেছেন। সেই বিশেষ এবং সহজ পথ কি, সেটা নিয়ে আলোচনা করব। একজন মুসলমান হিসাবে আমাদের চূড়ান্ত স্থান, চূড়ান্ত চাহিদা, চূড়ান্ত জায়গা জান্নাত। আল্লাহ তাআলা সেই জান্নাত আমাদের জন্য বানিয়েছেন এবং সেই জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো সহজ পথ বলে দিয়েছেন এবং সেই জান্নাতের প্রতিশ্রুতিও দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে জান্নাতে যাবে এরকম গ্যারান্টি আল্লাহ তাআলা না দিলেও অন্তত 20+ আয়াতে হচ্ছে যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়েছেন। রোজা রাখলে অনেক মহত্তম পুরস্কার আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা খুব শর্টকাট এবং সহজ পদ্ধতি বলে দিয়েছেন অন্তত 20টি আয়াতে। আল্লাহ তাআলা একই কথা বারবার বলেছেন। আমি সেই আয়াতের পুনরাবৃত্তি না করে আমি শুধু আয়াতের সংখ্যাগুলো বলে যাচ্ছি। সর্বশেষ আমি সেই মেসেজটা আমি বলবো। সূরা বাকারার 25 নম্বর আয়াত, সূরা নিসার 122 নম্বর আয়াত, সূরা বাকারার 82 নম্বর আয়াত, সূরা নিসার 57 নম্বর আয়াত, সূরা নিসার 124 নম্বর আয়াত, সূরা মায়েদার 9 নম্বর আয়াত, সূরা ইউনূসের 9 নম্বর আয়াত, সূরা হুদের 11 নম্বর আয়াত, সূরা হুদের 23 নম্বর আয়াত, সূরা কাহফের 30 নম্বর আয়াত, সূরা কাহফের 107 নম্বর আয়াত, সূরা হজের 14 নম্বর আয়াত, সূরা হজের 23 নম্বর আয়াত, সূরা হজের 50 নম্বর আয়াত, সূরা লোকমানের 8 নম্বর আয়াত, সূরা সাবার 4 নম্বর আয়াত, সূরা ফাতিরের 7 নম্বর আয়াত, সূরা ফুসসিরাতের 8 নম্বর আয়াত, সূরা আশ-শুআরার 22 নম্বর আয়াত, সূরা জাথিয়ার 30 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, সূরা তিনের 6 নম্বর আয়াত, সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেছেন। কি সেই মহান কথা! আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে একই মেসেজ দিয়েছেন। সেই জান্নাতে সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য পথ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, বিশ্বাস ও সৎকর্ম যারা করবে তাদের জন্য রয়েছে পুষ্পশোভিত জান্নাত। বিশ্বাস এবং সৎকর্ম হচ্ছে সেই মূল মন্ত্র, সেই জান্নাতে যাওয়ার চাবি। অন্য কোনো কারণে আল্লাহ জান্নাতে যাওয়ার গ্যারান্টি না দিলেও বিশ্বাস এবং সৎকর্মের বিনিময়ে জান্নাত দিবেন। উল্লেখিত যে আয়াতগুলো বললাম, প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা তার গ্যারান্টি দিয়েছেন। আমাদের জন্য একেবারে বাধ্যতামূলক এবং রেজিস্টার্ড আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত যে গাইড, তাতে বেহেশতের পূর্বশর্ত দিয়েছেন আল্লাহ তাআলা বিশ্বাস এবং সৎকর্ম। আমরা যারা বিভিন্ন রকমের দোয়া, বিভিন্ন রকমের দরগা, বিভিন্ন রকমের মাজার, বিভিন্ন রকমের ফিকরা, বিভিন্ন শায়েখের পাগড়ি ধরে জান্নাতে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছি, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস এবং সৎকর্ম এটাই। বিশ্বাস কি কি বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা সেটাও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা যে বিশ্বাস এবং সৎকর্মের পরিপ্রেক্ষিতে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, এবার তার পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেব যে সেই বিশ্বাস এবং সৎকর্মগুলো কি। একটা মাত্র আয়াতে লক্ষ্য করলে সেই জান্নাতে যাওয়ার শর্টকাট
আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা দেখতে পারবো। সূরা বাকারার 177 নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন, পূর্ব পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে পূর্ণ নেই, কিন্তু পূর্ণ আছে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সমস্ত কিতাব এবং নবীগণকে বিশ্বাস করলে এবং অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য দান করলে, নামাজ যথাযথভাবে পড়লে এবং জাকাত প্রদান করলে, প্রতিশ্রুতি পালন করলে এবং দুঃখ, দুর্দশায়, রোগবালাই, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে। এরাই তারা যারা সত্যপরায়ণ ও ধর্মবিমুখ। আল্লাহ তাআলা যে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সেটাই বিশ্বাস এবং সৎকর্মের কারণে। কি কি বিশ্বাস করতে হবে? আল্লাহ, ফেরেশতা, পরকাল, নবীগণ, কিতাব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এই জিনিসগুলোকে বিশ্বাস করতে হবে। আর কি সৎকর্ম? আয়াতের পূর্বে বলেছেন পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর পূর্ণ নেই। আমরা যে নামাজের আনুষ্ঠানিকতা করি সেই নামাজের আনুষ্ঠানিকতায় পূর্ণ রাখেননি। কিবলা সংক্রান্ত যে আয়াতটি নাজিল হয়েছিল, যে কিবলা পরিবর্তন নিয়ে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছিল, সালাত আদায় করছিল, মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছিল। তখন এই যে কিবলা পরিবর্তন হয়েছিল তারই প্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছিল। যাই হোক, আল্লাহ বলেন যে সৎকর্ম সেগুলোই যেগুলো হচ্ছে যে অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও, অর্থাৎ অভাব থাকার পরেও আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করে, ভিক্ষুককে সাহায্য করে, নিজের কষ্ট থাকার পরেও। সেই দোয়া পড়ে ভেস্তে যাওয়ার মতো সহজ কাজ না, নিজের শত কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করা। এইটা শর্টকাটে জান্নাতে যাওয়ার একমাত্র পথ, যেই পথ খুবই সহজ নয়। একজন মানুষ অভাবগ্রস্ত থাকলে নিজেই যখন অর্থের প্রতি তার প্রয়োজন থাকে তার মধ্যে কাউকে সাহায্য করা, এবং কোথায় কোথায় সাহায্য করতে হবে? আত্মীয় স্বজন, পিতৃহীন অর্থাৎ ইয়াতিম, অভাবগ্রস্ত ইয়াতিম, মিসকিন, মুসাফির, তারপরে হচ্ছে যে ভিক্ষুকগণ অর্থাৎ সাহায্য প্রার্থী যে ভিক্ষুকগণ, দাস মুক্তির জন্য স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে এই সৎকর্ম জান্নাতের একমাত্র শর্টকাট, যেটা আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। এখন আমরা যারা বিভিন্ন রকমের দোয়া, বিভিন্ন রকমের সহজ পদ্ধতি খুঁজে বেড়াচ্ছি, বিভিন্ন লোকের দেওয়া ফতোয়া, বিভিন্ন লোকের বানানো তৈরি করা যেই মেসেজ আছে তার মাধ্যমে, এবং প্রকৃত যে মেসেজ সেই মেসেজ থেকে দূরে গিয়ে সেই শর্টকাট পদ্ধতি খুঁজছি, তাদের জন্য কিন্তু এটা কমন না। এবং আমাদের শায়করাও কিন্তু এই আলোচনাগুলোর থেকে ভিন্ন রকমের গল্পগুলো বলতেই পছন্দ করেন জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত, আল্লাহ তাআলার একদম স্পষ্ট স্টেটমেন্ট, স্পষ্ট ভাবে আল্লাহর মেসেজ, বিশ্বাস এবং সৎকর্ম। কি কি বিশ্বাস, কি কি সৎকর্ম, এগুলো হচ্ছে জান্নাতে যাওয়ার মতো একমাত্র শর্টকাট। আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য, পুলসিরাত পার হওয়ার জন্য বিভিন্ন রকমের দোয়া খুঁজছি, বিভিন্ন রকমের শর্টকাট পথ খুঁজছি, আল্লাহ তাআলা আমাদের সহ তাদেরকে হেদায়েত দান করুক এবং তার নির্দেশিত এবং অনুমোদিত যে জান্নাতে যাওয়ার ফর্মুলা, সেই ফর্মুলাকে অনুসরণ করতে পারি, তার উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।